আপনার এখানে কত রকম আছে সেটা বলেন, কত রকম পণ্য আছে? এটা দেশি রসুন না? এই যে বস্তা বস্তা রাখছেন তাই না, মূল্য তালিকা এটা লিখতে হবে না? হঠাৎ করে তো এটার দাম বেড়ে যাবে, একটা অস্থিরতা তৈরি হবে, এগুলো তো হয় না? হ্যাঁ, তাহলে আপনার কাছে আলু কয় রকম আছে? আলু হলো দুই প্রকার। কত থেকে দাম তো লিখছেন একটা, রসুন একটা লিখছেন না, রেট লেখা আছে। কত? আপনি তো বললেন খুচরা আর পাইকারি। না, এটা হলো আপনার 14 টাকা, এটা হচ্ছে 15 টাকা 15 পয়সা। একটু আগে কি বললেন পাইকারি আর খুচরা এই পাশে বললেন না? 190 হচ্ছে রসুন। আবার কি লিখছেন? আলুর পাল্লা 90, পেঁয়াজের পাল্লা 260। আচ্ছা, এটা লিখছেন, তাহলে বাকিগুলো তো লিখতে হবে। আলুর পাল্লা 90। আপনি যাবেন? চলে যান। চলে যাবেন। পরে যাই। এই পেঁয়াজটা কত? এটা পরে হলো 52 টাকা। আপনার আর ওনার এত দামে পার্থক্য কেন? কেনায় পার্থক্য আছে। কত করে কিনছেন দেখি? কোথা থেকে কিনছেন? কারণ বাজার না শ্যামবাজার নাকি একেবারে পাবনা? আচ্ছা, পাবনার পেঁয়াজ। এটা মিক্স না? না, এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে, কোয়ালিটির মধ্যে। এই যে লাল দুই রকম মিক্স দেখা যাচ্ছে না এটা? না না, কোয়ালিটি। আপনি বলতে চাচ্ছেন এখানে যত পেঁয়াজ সব পাবনার? হ্যাঁ, পাবো। আপনি পাবনার বস্তা দেখেন আমাকে। এই যে সব পাবো অবস্থা, যেগুলো যা আছে দেখতে। আপনার কাছে সমস্ত পেঁয়াজই পাবনার? জি। কত থেকে কত রেট? আপনার হলো 50 থেকে 52। 50 থেকে 52। এখানে কত পড়েছে দেখেন দরটা। কবে আনছেন এটা? তারিখটা? 4 টাকা। আচ্ছা, 4 তারিখ। 1905, বাগল 40, খরচ হলো 3 টাকা। 50 টাকা 62 পয়সা দিন। 50 টাকা 62 পয়সা আপনার কেনা। আচ্ছা, বিক্রি করতেছেন কত বললে? 50 থেকে 52। আপনি কি এটা গ্রেডিং করছেন? 200 টাকা পাল্লা। 200 গ্রেডিং মানে বাঁচতেছেন কি ছোট বড় কি একরকম? না, কোয়ালিটি আলাদা, ছোট বড় আছে। দেখি একটু আমাকে একটু কয়েকটা বস্তা একটু খুলে দেখেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একটু একটা দুটো বস্তা একটু আমাকে ঠিক আছে, এটার সাইজটা হলো ছোট, আর ওগুলোর সাইজটা কোয়ালিটিটা হলো বড়। আমি তো ছোট বড় সব মিক্সই দেখতে পাচ্ছি। না, ওইটা কোয়ালিটি ভালো। আচ্ছা, কত করে বিক্রি করছেন একটু ভালো করে দেখান। কি আছে? তো পেঁয়াজের দাম কমলো কিভাবে এখন? আপনার পেঁয়াজ 65 থেকে এই কমলো কিভাবে? না, পেঁয়াজের দাম তো কমে যাচ্ছে। কবে থেকে কম যাচ্ছে? পেঁয়াজের বাজার আজকে প্রায় 1 সপ্তাহ ধরে। তার আগে কি ছিল? আমরা 1 সপ্তাহ আগেই দেখি, সমস্যা নেই, আছে এখানে আছে। 70 পর্যন্ত তো উঠেছিল একবার। না, 70 টাকা এই মাসের শুরুতে 56 গত মাসে 56 পর্যন্ত উঠছে। পাইকারি। জি, 56 পাইকারি 56 মানে খুচরা তো এটা 70 হয়েছে। এইটা ঠিক আছে। 55 56 পর্যন্ত উঠছে। আলু 65, 950, পেঁয়াজ 76, 78। আচ্ছা, পেঁয়াজ এটা আজকে বিক্রি করছেন না? 154 কেজি। কত করে দেখান? 52 টাকা। 8000, 28 টাকা, বাদ হলো 145, 154। 154, 52 টাকা। 52 টাকা বেশি পড়ছে। ওটা লেবার বিল আছে, 20 টাকা চার্জ আছে। লেবার বিল আলাদা লিখবেন আপনি। একসাথে লেখা আছে। লেবার বিল আলাদা লিখবেন। লেবার বিল সবগুলোর সাথে লেখা আছে। রসুন কত আপনার? রসুন লেগে 190 টাকা। এটা কি পাইকারি খুচরা নাকি রেঞ্জ দিচ্ছেন আপনি? এটা খুচরা। খুচরা 200। 200। সবই তো উঠে গেছে। 154। 154 কত টাকা কেজি হওয়ার কথা? 52। 52 ঠিক আছে? ঠিক চাচ্ছি? জি। কত হওয়ার কথা? 8 টাকা ডেলিভারি চার্জ, 20 টাকা। ডেলিভারি চার্জ 20 টাকা। জি, লেবার। সবগুলির সাথে ডেলিভারি চার্জ আছে? জি, তাহলে আলুতে নাই, শুধু পেঁয়াজ আছে। শুধু আলুতে নাই, পেঁয়াজ আছে। আলুতে নাকি রসুনে? আর রসুন আছে। 5 কেজি রসুন কত? 5 কেজি রসুন কত? দাঁড়া, এটা কতটা? এটা কি রসুন 5 কেজি? জি, এটা দেশি রসুন। কত টাকা করে? 120 টাকা। আছে আপনার এখানে? আচ্ছা, কি সমস্যা? আচ্ছা শোনেন, আপনারা অতিরিক্ত কথা বলেন কেন? কাজের সময় কথা বলেন কেন? পরে একটু বলেন, আমি কাজটা শেষ করি। ধৈর্য ধরেন। লিখছেন?
আপনার এখানে কত রকম আছে সেটা বলেন, কত রকম পণ্য আছে? এটা দেশি রসুন না? জি এই যে বস্তা বস্তা রাখছেন, তাই না? মূল্য তালিকা এটা লিখতে হবে না? জি। হঠাৎ করে তো এটার দাম বেড়ে যাবে, একটা অস্থিরতা তৈরি হবে। এগুলো তো হয় না? 100%। হ্যাঁ, তাহলে আপনার কাছে আলু কয় রকম আছে? আলু হলো 2 প্রকার। 2 প্রকার। কত থেকে দাম তো লিখছেন একটা? রসুন একটা লিখছেন, না রেট লেখা আছে। কত? এটা হলো আপনি তো 14 বললেন টাকা, খুচরা আর 14 টাকা, পাইকারি। না এটা হলো আপনার 14 টাকা, এটা হচ্ছে 15 টাকা 15 টাকা। একটু আগে কি বললেন? পাইকারি আর খুচরা এই পাশে বললেন না? 190 হচ্ছে রসুন। আবার কি লিখছেন? আলুর পাল্লা 90, পেঁয়াজের পাল্লা 260। আচ্ছা, এটা লিখছেন, তাহলে বাকিগুলো তো লিখতে হবে। ঠিক মতো লিখেন, ঠিক আছে? লিখে নিয়ম মেনে করেন এবং ভাউচার দিবেন। কমপ্লেন যখন আসে ভাউচার, এবং আপনি ভাউচার রাখবেন, ঠিক আছে? শুনেন, আপনি অল্প থেকেই শিখে ফেলেন, বড় ব্যবসায়ী তো হইতে সমস্যা নাই তো। বড় ব্যবসায়ী তো আপনি যদি ভালো প্র্যাকটিস করেন, অন্যরাও ভালো প্র্যাকটিস করবে। ঠিক করেন, ঠিক আছে?